যে ইম্পর্টেন্ট টপিকটা আমাদের কাছে এখন আছে সেটা হচ্ছে রাউন্ডিং অফ। এই রাউন্ডিং অফ ব্যাপারটা কি? আমরা সিগনিফিকেন্ট নাম্বার ক্যালকুলেশন দেখেছি, সিগনিফিকেন্ট ডিজিট ক্যালকুলেশন শিখেছি, কি করে সিগনিফিকেন্ট ডিজিট কটা আছে বের করা শিখেছি। তার মানে আমরা এটা বুঝে গেছি যে একটা নাম্বারের মধ্যে সমস্ত ডিজিট আমার প্রয়োজন নাও হতে পারে, কিছু কিছু তাৎপর্যহীন ডিজিট অবশ্যই থাকে। তখন যেগুলো তাৎপর্যহীন সেগুলো আমার রাখা নিষ্প্রয়োজন, সেগুলো রেখে আমার লাভ নেই। ধরো কথার কথা, আমি 2.3 এর সঙ্গে যুক্ত করতে চাইছি 2.356, তার সঙ্গে যুক্ত করছি 1। তাহলে খেয়াল করে দেখো 2.3 এখানে দুখানা ডিজিট রয়েছে, আবার তারপরে যে ডিজিটটা বলা সেখানে অনেক কটা ডিজিট, তারপরে আমরা বললাম যেটা একটা ডিজিট। তাহলে যে রেজাল্টটা আসবে আমার কাছে সেখানে যে অহেতুক অনেকগুলো ডিজিট রেখে আমার লাভ নেই, প্রয়োজন নেই। তাহলে এরকম অনেক ক্ষেত্রে হিসাবের ক্ষেত্রে আমরা দেখব যে দশমিকের পরে এক বা একাধিক ডিজিট আমাদের প্রয়োজন হয় না, সেগুলো আমাদের রাখতে হয় না। অর্থাৎ লেস সিগনিফিকেন্ট নাম্বারগুলোকে অবলুপ্তি ঘটাতে হবে। লেস সিগনিফিকেন্ট বা লেস ইম্পর্টেন্ট যে ডিজিট, আমি নাম্বার বলছি বারবার, ডিজিটগুলো আমাকে অবলুপ্তি ঘটাতে হবে, সেগুলোর আমার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং সেগুলো আমি চাইলে যেমন তেমনভাবে অবলুপ্তি ঘটিয়ে দিতে পারবো না, তার জন্য কিন্তু সার্টেন রুল আছে। সেই রুলগুলো আমাকে জানতে হবে। এবং আমরা যদি কোনো ইনসিগনিফিকেন্ট ডিজিটের অবলুপ্তি ঘটাতে চাই, অর্থাৎ ওগুলোকে আমরা যদি বাদ দিতে চাই, উই হ্যাভ টু ফলো সার্টেন রুলস। আর সেই রুলগুলো মেনেই আমরা আমাদের গুরুত্বহীন তাৎপর্যহীন ডিজিটগুলোকে আমরা বাদ দিতে পারি। তো সেই রুলসগুলো আমাদের আস্তে আস্তে লিখতে হবে। এগেইন রুলগুলো আমি ইংরেজিতেই লিখেছি, ইংরেজি মানে শর্ট নোটেশনে লিখেছি, কোনো সেরকমভাবে সেন্টেন্স লিখিনি। তো আমি ওগুলো বাংলাতেও বলে দেবো, যার যার যেরকমভাবে সুবিধা হবে, যে যেভাবে বুঝবে তাকে লিখতে হবে। কখনো পরীক্ষায় তোমাকে কখনো এটা লিখতে বলবে না, রাইট আপ ফর্মে লেখো, বাংলায় লেখো, ইংরেজিতে, এরকম ব্যাপার। তোমাকে রুলসগুলো জানতে হবে এবং সেই রুল জেনে কাজ করতে হবে। সো এখানে ইংরাজি বাংলার কোনো ব্যাপার নেই, ব্যাপারটা নিজের মতো করে বুঝে নিতে পারলেই হবে, নিজের মতো করে লিখে নিতে পারলেই হবে। আচ্ছা, তো দেখো বলছে রাউন্ডিং অফটা কেন করছি। কজটা হচ্ছে বলছে রিজেকশন অফ ইনসিগনিফিকেন্ট ফিগার, অর্থাৎ তাৎপর্যহীন যেগুলো তাদেরকে বাদ দেওয়ার জন্যই আমরা রাউন্ড অফটা করি। কথা ধরো 2.3476 একটা ডিজিট আমার লাগবে না, আমার পয়েন্টের পরে দুটো ঘর অব্দি লাগবে, কোনো একটা কাজের জন্য বা কোনো একটা হিসাবের জন্য আমার পয়েন্টের পরে 2 ঘর নিলেই হয়ে যাবে, আমার অতগুলো ডিজিট লাগবে না। তাহলে এইগুলো আমার কাছে ইনসিগনিফিকেন্ট, তাই তো? মানে 7 অনওয়ার্ড, সাতের প্রত্যেক ইনসিগনিফিকেন্ট। আমি যদি এই অবধি রাখতে চাই তাহলে আমাকে 7 থেকে অবলুপ্তি ঘটাতে হবে। তাহলে 7টাকে আমি মার্ক করলাম যে 7টাকে আমি অবলুপ্ত করব। তো সেটা অবলুপ্ত করলে এই বাকিগুলো যেগুলোকে আমি রাখছি, মানে যেগুলো আমার প্রয়োজন, যেটা আমার প্রয়োজন সেগুলোকে রাখলে তাদের কোনো চেঞ্জেস কি হবে কি হবে না, সেটা আমাকে বুঝতে হবে। রুল 1 কি বলছে? বলছে ইনসিগনিফিকেন্ট ডিজিট গ্রেটার দ্যান যদি 5 হয়, অর্থাৎ যেখান থেকে আমি অবলুপ্তি করতে চাইছি, যে ডিজিট থেকে আমি অবলুপ্তি করতে চাইছি বা বাদ দিতে চাইছি, সেই ডিজিটটা যদি গ্রেটার দ্যান 5 হয়, তাহলে সেই ডিজিটের আগে যে আছে তার সঙ্গে তোমাকে 1 যোগ করতে হবে। কি লেখা আছে? ইনসিগনিফিকেন্ট ডিজিট গ্রেটার দ্যান 5 যদি হয়, বলছে অ্যাড +1 টু প্রিভিয়াস ডিজিট। অর্থাৎ দেখো, আমি ধরো এই যে অঙ্কটা তো এখানে লিখেছিলাম, আমার 2.3476 লেখা আছে, তো আমি 2.34 অব্দি রাখতে চাইছি, তাহলে আমি 7 থেকে অবলুপ্তি ঘটাবো, 7 থেকে আমি আর রাখবো না। এবং 7 এই যে ডিজিটটা, এটা অবশ্যই গ্রেটার দ্যান 5। তাহলে এখান থেকে যদি অবলুপ্তি ঘটাই, তাহলে বলছে যে অ্যাড +1 টু দ্য প্রিভিয়াস ডিজিট, 7-এর আগের ডিজিটটাকে 4। তাহলে এখানে আমাকে 1 যোগ করতে হবে, অর্থাৎ আমার রাউন্ড অফ রেজাল্টটা হবে 2.35। অর্থাৎ একে যদি আমরা 2 দশমিক স্থান অবধি লিখি, তাহলে আমার রাউন্ড অফ করা ডিজিট কত হবে? 2.35। এটা হচ্ছে তোমার রুল 1। নেক্সট রুল যেটা বলছে যদি ইনসিগনিফিকেন্ট ডিজিটটা লেস দ্যান 5 হয়, 5-এর থেকে যদি কম হয়, তাহলে কি করতে হবে? বলছে যদি 5-এর থেকে কম হয় তাহলে একে অবলুপ্ত ঘটিয়ে দাও, কোনো অসুবিধা নেই, বাট এটা যা আছে তাই রাখো, প্লাস মাইনাস কিচ্ছু করতে হবে না। যে যেখান থেকে আমি ডিজিটকে বাদ দিচ্ছি, মানে যেটা আমার কাছ থেকে, যেখান থেকে আমার মনে হচ্ছে এরা ইনসিগনিফিকেন্ট, আর দরকার নেই এদেরকে, তো সেই ডিজিটটা যদি লেস দ্যান 5 হয়, দেন ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাড
এনিথিং টু দ্য প্রিভিয়াস ডিজিট। তাহলে 2.34 এখানে আমাকে কিছু অ্যাড করার দরকার নেই। দেখো লেখা আছে ইনসিগনিফিকেন্ট ডিজিট লেস দ্যান যদি 5 হয় তাহলে বলছে রিমেন আনচেঞ্জড, অর্থাৎ বাকিটাকে তুমি এমনি লিখতে পারো, 2.34 অবধি লিখে দাও। 2.3446 ছিল, 4 হচ্ছে লেস দ্যান 5, আমি এখান থেকে রাখতে চাইছি না, আমি এই অবধি রাখতে চাইছি, এই অবধি 2.34 অবধি। তাহলে যেখান থেকে অবলুপ্তি ঘটাচ্ছি সেটা হচ্ছে 4 এবং দিস ইজ লেস দ্যান 5, সো ইউ ডোন্ট নিড টু অ্যাড or you don't have to add anything to this to the previous digit 4. Rule 2 গেল, চলে যাব রুল 3। ভেরি ইম্পর্টেন্ট রুল 3 বলছে ইনসিগনিফিকেন্ট ডিজিট আমরা গ্রেটার দ্যান 5 দেখলাম, ইনসিগনিফিকেন্ট ডিজিট আমরা লেস দ্যান 5 দেখলাম। যদি 5 হয় তাহলে কি হবে? ইনসিগনিফিকেন্ট ডিজিট যদি তোমার 5 হয়, অর্থাৎ যেখান থেকে অবলুপ্তি হলো সেটা 5 এর থেকে বড়ও না ছোটও না, 5, তখন কি হবে? তখন কিন্তু অনেকগুলো কেস হয়। তখন 5-এর পরে কোনো শূন্য আছে কিনা দেখতে হবে, বা 5-এর পরে কোনো শূন্য ছাড়া কোনো ডিজিট আছে কিনা। শূন্য থাকলে রুল আবার দু রকম আছে, আর শূন্য না থাকলে একরকম রুল আছে। তাহলে এই সংখ্যাটা যদি, অর্থাৎ ইনসিগনিফিকেন্ট যদি ডিজিট তোমার 5 হয়, তার জন্য তোমার 3টে রুল আছে। 5-এর পরে কোনো জিরো আছে কিনা দেখতে হবে, যদি জিরো থাকে তাহলে দুটো রুল আছে আলাদা, আর যদি জিরো না থাকে, নন জিরো হয়, 5-এর পরে যদি নন জিরো ডিজিট হয় তখন একটা রুল আছে। তাহলে টোটাল 3টে রুল। যখন তোমার ইনসিগনিফিকেন্ট ডিজিট, অর্থাৎ যেটাকে তুমি অবলুপ্তি ঘটাচ্ছ সেটা যদি 5 হয় তাহলে তোমার 3টে কথা মাথায় রাখতে হবে। 1, 5-এর পরে কোনো শূন্য আছে কিনা, যদি শূন্য থাকে তাহলে বিজোড় এবং জোড় দুটো ব্যাপার আসছে, আমি পরে রুলে বলছি। আর যদি 5-এর পরে শূন্য না থাকে তাহলে একটা রুল। তাহলে কটা রুল বললাম? শূন্য থাকলে দুটো রুল হবে, শূন্য না থাকলে একটা রুল হবে। তাহলে আমি প্রথম যে রুলটা লিখেছি সেটা বলছে ইনসিগনিফিকেন্ট ডিজিট ইকুয়াল টু 5 অ্যান্ড ডিজিট আফটার 5 নট ইকুয়াল টু 0, অর্থাৎ 5-এর পরে কোনো শূন্য নেই, তখন বলছে দেন অ্যাড +1 টু দ্য প্রিভিয়াস ডিজিট। অর্থাৎ 5-এর পরে যদি কোনো শূন্য না থাকে, শূন্য ছাড়া অন্য যে কোনো ডিজিট থাকে, তাহলে তোমাকে প্রিভিয়াস ডিজিট, অর্থাৎ তুমি যেখান থেকে অবলুপ্তি ঘটাচ্ছ তার আগে যে ডিজিটটা তার সঙ্গে তোমাকে 1 যোগ করতে হবে। এক্সাম্পলে বোঝা যায়। ধরো তোমাকে আমি এক্সাম্পল দিলাম এরকম 3.653 লিখলাম। আমি বললাম যে আমি এত অবধি রাখতে চাইছি, কথা আমি এত অবধি রাখতে চাইছি, তাহলে এখান থেকে আমার ইনসিগনিফিকেন্ট, এগুলো আমার দরকার নেই। আমার কোনো একটা হিসাবের জন্য আমার দশমিকের পরে 1 ঘর দরকার, পরেরগুলো আমার দরকার নেই, আমার কাজে লাগবে না। হয়তো তোমরা করো না ক্যালকুলেশন সময় 10মিনিটের পরে 1 ঘর নিয়ে করো, বা 2 ঘর নিয়ে করো, 3 ঘর নিয়ে করো, এরকম। তো আমার দরকার নেই ওগুলো। তাহলে আমি যেখান থেকে অবলুপ্তি ঘটাচ্ছি, যেখান থেকে ডেটাকে আমি নষ্ট করছি বা ইনসিগনিফিকেন্ট করছি, সেটা হচ্ছে 5। তাহলে ইকুয়াল টু 5 হলে বলছে যে যদি তোমার 5 হয় তুমি কি দেখবে, যে 5-এর পরে কোনো জিরো আছে নাকি, 5-এর পরে কোনো নন জিরো ডিজিট আছে নাকি। যদি জিরো থাকে তাহলে দুটো রুল আবার হবে, আর যদি নন জিরো হয় তাহলে প্রিভিয়াস নাম্বারে +1 অ্যাড করতে হবে। তো দেখো 5-এর পরে নন জিরো ডিজিট আছে, 5-এর পরে কি আছে, একটা নন জিরো ডিজিট আছে। তারপরে তোমার কি করতে, এই যে প্রিভিয়াস নাম্বার বলতে, প্রিভিয়াস ডিজিট বলতে এটা বোঝায়। তাহলে বলছে অ্যাড +1 টু দ্য প্রিভিয়াস ডিজিট। তাহলে তোমার অ্যান্সারটা কত হবে? 3.7। 6-এর সঙ্গে তোমার 1 যুক্ত হয়েছে, বোঝা গেল। এবার জিরো হলে কি করতে হবে দেখো, হয়েছে, মুছলাম এটা। নেক্সট যে রুলটা সেটা বলছে যে ইনসিগনিফিকেন্ট ডিজিট equals to 5. Insignificant digit is 5, but the digit after 5 equals to 0. অর্থাৎ ইনসিগনিফিকেন্ট ডিজিট যেখান থেকে তুমি ডেটাগুলো নিচ্ছ না, তারপরে যদি তোমার মানে সেটা যদি 5 হয় এবং তারপরে যদি কোনো শূন্য থাকে, তখন তোমাকে দুটো কথা ভাবতে হবে, যে এই 5টার আগের ডিজিটটা অড আছে না ইভেন আছে। যদি অড থাকে অ্যাড +1,
আর যদি ইভেন থাকে তাহলে এটাকে অ্যাজ ইট ইজ রেখে দাও, অ্যাজ ইট ইজ। কি বললাম, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল ধরো তোমাকে আমি দিলাম 3.750, 3.750 এটা আমি তোমাকে দিয়েছি। ওকে, তাহলে কি বলছে, এবং তুমি রাখতে চাইছো এত অবধি, ধরো তুমি রাখতে চাইছো 3.7 মানে এই অবধি রাখতে চাইছো, তাহলে এখান থেকে তুমি আর রাখতে চাইছো না, 50 থেকে তুমি আর রাখতে চাইছো না, তাই তো? তার মানে তুমি যে ডিজিটটাকে অবলুপ্তি ঘটানো শুরু করবে সেটা হচ্ছে 5, 5 থেকে তুমি বন্ধ করছো। তাহলে 5-এর যখনই 5 হবে, কি বলা হয়েছে যে 5-এর পরে শূন্য আছে না শূন্য নেই। শূন্য না থাকলে কি হবে, আগেরটাতে দেখে এলাম যে শূন্য না থাকলে 1 এখানে যুক্ত করতে হতো। এখানে যদি শূন্য ছাড়া অন্য কিছু হতো তাহলে ইউ হ্যাভ টু অ্যাড 1, এখানে তোমাকে 1 যুক্ত করতে হতো। কিন্তু যদি শূন্য থাকে তখন তোমাকে দুটো করে দেখতে হবে। কি জিনিস দেখতে হবে, বাট ডিজিট আফটার 5 যদি ইকুয়াল টু 0 হয়, অ্যান্ড তোমাকে এখানে লিখতে হবে প্রিভিয়াস ডিজিট, ডিজিট previous digit of 5, previous digit of 5। তাহলে previous digit of 5 মানে এইটা, previous digit of 5 অড হলে মানে বিজোড় হলে 1 যুক্ত করতে বলছে, আর জোড় হলে কিছু করতে না বলছে। তাহলে দেখো আমি এখান থেকে অবলুপ্তি ঘটাচ্ছি এবং পরে শূন্য আছে, পরে শূন্য আছে, তাহলে কি বলছে, প্রিভিয়াস ডিজিটের দিকে তাকাও, প্রিভিয়াস ডিজিট অফ 5, 5-এর আগের ডিজিটটার দিকে দেখো, সেটা তোমার অড না ইভেন। সেটা যদি অড হয় তাহলে সেখানে 1 যুক্ত করতে হবে। অবভিয়াসলি দিস ইজ অ্যান অড ওয়ান, 7 একটা বিজোড় সংখ্যা, তাহলে তোমার অ্যান্সারটা হবে 3.8, 1 যুক্ত করলাম। আর যদি এটা এরকম হতো 3.650 হতো, যদি এটা 3.650 হতো, তাহলে আমি এত অবধি রাখতে চাইছি, তাহলে 5 থেকে আমি বাদ দেবো, 5-এর পরে আবার 0 আছে, তাহলে 5-এর পরে যখনই 0 হবে তখন বলছে প্রিভিয়াস ডিজিটের দিকে তাকাও, প্রিভিয়াস ডিজিট অফ 5-এর দিকে দেখতে বলছে। তাহলে প্রিভিয়াস ডিজিট অফ 5-এর দিকে তাকালাম, সেটা কি অড না ইভেন? ইভেন আছে, তাহলে কিছু করতে হবে না, যা আছে তাই লিখে দিতে হবে। এটা হচ্ছে তোমার রুল, বোঝা গেল? নেক্সট চলে যাই, নেক্সট যাওয়া যাক। আশা করি বোঝা গেছে। তোমরা বই থেকে প্র্যাকটিস করো, আর অনেকগুলো দেওয়ার জন্য প্র্যাকটিস করো, যেগুলো অসুবিধা হবে আমাকে বলবে, আমি চেষ্টা করবো সেগুলো করে দেওয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে লেখো অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। অ্যাডিশন অর সাবট্রাকশন, যোগ বা বিয়োগ, অ্যাডিশন অর সাবট্রাকশন। এডিশন और সাবট্রাকশন। তো এডিশন আর সাবট্রাকশনের সময় একটা রুল আছে। কি রুল? ধরো কথার কথা আমি আগে একটা লিখি, তাহলে বুঝতে পারো। 3.423 প্লাস 5.3 প্লাস 9.34, এটা তুমি ক্যালকুলেটরে ফেলে এবার যেভাবে হোক তুমি যদি অ্যাড করো, তুমি রেজাল্ট কত পাবে? রেজাল্ট পাবে 18.063, এটা তুমি পাবে। এটা তোমার ট্রু ভ্যালু এলো। ওকে, এটা তোমার ট্রু ভ্যালু। বলছে ডিউরিং দিস অ্যাডিশন অর সাবট্রাকশন, এরকম ভাবে যোগ বা বিয়োগ যাই হোক না কেন, এই যে অ্যানসারটা তুমি পেয়েছো, এই যে অ্যানসারটা তুমি পেয়েছো, এটা তোমাকে রাউন্ড অফ করতে হবে। এটা তোমায় রাউন্ড অফ করে লিখতে হবে। কি বললাম? কারণ এখানে দশমিকের পরে সবার কিন্তু একই ডিজিট নেই, এর 3টে আছে, এর 1টা আছে, এর 2টো আছে, তাই না? তাহলে অ্যানসার যেটা বেরোবে সেটা কটা ডিজিট থাকবে? 3টে থাকবে নাকি 2টো রাখা উচিত নাকি 1টা রাখা উচিত, সেটা কি হবে? তো বলছে হোয়াট এভার বি দ্য অ্যান্সার ইউ আর গেটিং, তোমাকে কিন্তু ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য রাউন্ড অফ রেজাল্ট, ওটাকে রাউন্ড অফ করতে হবে। তো রাউন্ড অফ করার নিয়ম কি? রাউন্ড অফ করার নিয়ম হচ্ছে এখানে দশমিকের পরে অর্থাৎ ডেসিমালের পয়েন্টের পরে যার কম নাম্বার আছে, যার সব থেকে কম ডিজিট আছে, এখানে কটা ডিজিট আছে? ডেসিমালের পরে 1টা ডিজিট, এখানে ডেসিমালের পরে 3টে ডিজিট, এখানে ডেসিমালের পরে 2খানা ডিজিট আছে। তাহলে রুল বলছে ডিউরিং সাবট্রাকশন অর অ্যাডিশন, যেখানে ডেসিমাল পয়েন্টের পরে সব থেকে কম নাম্বার অফ ডিজিট আছে, তোমাকে রাউন্ড অফ অতগুলো নাম্বার অবধি করতে হবে। অর্থাৎ তুমি রাউন্ড অফ করে দশমিকের পরে
অতগুলো ডিজিটই রাখতে পারবে। কি বললাম? ডিউরিং সাবট্রাকশন অর অ্যাডিশন পয়েন্টের পরে যেখানে সব থেকে কম নাম্বার অফ ডিজিট আছে তোমাকে রাউন্ড অফ করে যে রেজাল্টটা তুমি লিখবে সেখানেও যেন পয়েন্টের পরে তোমার অতগুলো ডিজিটই থাকে। তারপরে তুমি বুঝে গেছো এই যে অ্যান্সারটা তুমি পেয়েছো তুমি ম্যাক্সিমাম এই অবধি লিখতে পারবে, এর পরেরগুলো তোমার কাছে ইনসিগনিফিকেন্ট। ক্লিয়ার? এর পরেরগুলো কেন তাই বলছে রুল, তাই বলছে রুলটা লিখে নিয়ে আশা করি। ডিউরিং সাবট্রাকশন আর এডিশন যোগ বা বিয়োগের সময় যার ডেসিমাল পয়েন্টের পরে সব থেকে কম নাম্বার অফ ডিজিট আছে তোমাকে এখানেও যে অ্যান্সারটা তুমি পেয়েছো সেখানেও তোমাকে রাউন্ড অফ করে ডেসিমালের পরে অতগুলোই ডিজিট রাখতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? তো সেখানে আমি তাই করছি। তো এখানে দেখলাম যে এখানে সবথেকে কম ডিজিট আছে, তাহলে এটাকে যদি রাউন্ড অফ করি, রাউন্ড অফ করে আমাকে পয়েন্টের পরে আমি একটা ডিজিটই রাখতে পারবো। তাহলে পয়েন্টের পরে যদি একটা ডিজিট রাখি তাহলে বাকিগুলো ইনসিগনিফিকেন্ট, ওগুলো আমার প্রয়োজন নেই। এবার তুমি রাউন্ড অফের রুল শিখে গেছো, রাউন্ড অফ করার রুল শিখেছো। এই ডিজিটটা কি গ্রেটার দ্যান 5, গ্রেটার দ্যান 5 হলে কি করতে হয়? 1 অ্যাড করতে হয়, তাই তো? গ্রেটার দ্যান 5 হলে 1 অ্যাড করতে হয়। তাহলে এখানে 1 অ্যাড করলাম, কত হলো? 18.1 হচ্ছে তোমার অরিজিনাল অ্যান্সার, মানে এটা হচ্ছে তোমার অ্যাকসেপ্টেড অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? মুছি আরো একটা করা যাক। ধরো 25.5263 মাইনাস 9.04 করে তোমার অ্যান্সার আসছে, এটা ক্যালকুলেটরে করে দেখো, অ্যান্সার আসবে তোমার 17.4863। এটা তোমার ট্রু ভ্যালু এসছে। বাট রুল কি বলছে? দেখো এখানে ডেসিমালের পরে 4টে, এখানে ডেসিমালের পরে 2টো, আবার এখানে 4টে। তাহলে কাকে ফলো করবে? একে ফলো করবে নাকি একে ফলো করবে? রুলস কি বলছে? যেখানে ডেসিমালের পরে কম ডিজিট আছে তোমাকে রাউন্ড অফটাও তার মতো করে করতে হবে, অর্থাৎ অ্যান্সারেও ডেসিমালের পরে ততগুলোই তোমার ডিজিট রাখতে হবে। তাহলে এখানে দেখো ডেসিমাল সবটাই, ডেসিমালের পর পয়েন্টের পরে 2টো ডিজিট আছে, এখানে 4টে, তাহলে আমাকে এটাকে প্রাধান্য দিতে হবে। তাহলে এখানেও ডেসিমালের পরে আমাকে 2টো ঘর রাখতে হবে, এই অবধি রাখতে পারবো। তাহলে এই অবধি যদি রাখি তাহলে এখান থেকে আমাকে বাদ দিতে হবে, তাই তো? এখান থেকে আমাকে বাদ দিতে হবে। এবার যদি এখান থেকে আমি বাদ দিই, এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে এটা কি 6, সেটা কি গ্রেটার দ্যান 5। আর যদি গ্রেটার দ্যান 5 হয় তাহলে কি করতে হবে? অ্যাড +1 টু দ্য প্রিভিয়াস ডিজিট, অর্থাৎ এই ডিজিটে আমি আরো 1 যোগ করবো, অর্থাৎ আমি অ্যান্সার লিখবো 17.49 অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে তোমার অ্যাকসেপ্টেড ভ্যালু। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট লেখো গুণফল এবং ভাগফল। গুণফল এবং ভাগফল, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। নেক্সট রুল লেখো মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। 5.728 into 3.9, answer is coming 22.3392। এটা এসছে। এখানে কিন্তু ডেসিমাল পয়েন্টের পরে দেখা হয় না। ডিউরিং সাবট্রাকশন, ডিউরিং মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন তোমাকে কিন্তু ডেসিমালের পরে কটা আছে সেটা দেখা হয় না। এখানে দেখা হয় কার সব থেকে কম নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট আছে। কি বললাম? ডিউরিং মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন তোমাকে ডেসিমালের পরে কটা ঘর আছে, কোথায় কটা ডিজিট আছে সেটা দেখতে হবে না। কারণ তোমাকে দেখতে হবে যাদেরকে মাল্টিপ্লাই করেছি বা যাদেরকে ডিভাইড করেছি তাদের মধ্যে কার কম সংখ্যক সিগনিফিকেন্ট ডিজিট আছে। যার কম সংখ্যক সিগনিফিকেন্ট ডিজিট আছে তোমাকে রাউন্ড অফটাও তার মতো করেই করতে হবে। খেয়াল করে দেখো এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা? 4টে, 1 2 3 4। এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা আছে? 2টো। তাহলে অ্যান্সারের সিগনিফিকেন্ট ডিজিটও কিন্তু তোমায় 2টোই রাখতে হবে। অ্যান্সারের সিগনিফিকেন্ট ডিজিট কতটা রাখতে হবে? 2টো। তো 2টো সিগনিফিকেন্ট ডিজিট যদি রাখি তাহলে 22 অবধি তোমাকে রাখতে হবে, বাকিগুলোকে পুরো বাদ দিতে হবে। 22 অবধি রেখে বাকিগুলোকে তোমাকে পুরো বাদ দিতে হবে। তাহলে 22 যদি রেখে যদি এখান থেকে বাদ দিই, এই যে ডিজিটটা এটা কি লেস দ্যান 5? লেস দ্যান 5, লেস দ্যান 5 হলে তোমাকে কিছু অ্যাড করতে হবে না, যেমন ছিল তেমনই রেখে দিতে হয়, তাই তো? তাহলে অ্যান্সার তোমার কত হবে? 22। বুঝি?
নেক্সট দেখো মাল্টি স্টেপ ক্যালকুলেশন। মাল্টি স্টেপ ক্যালকুলেশন তো এমন এক প্রবলেম যেখানে ডিভিশন মাল্টিপ্লাই দুটোই আছে। মাল্টি স্টেপ ক্যালকুলেশন একাধিক স্টেপে আছে। মাল্টি স্টেপ ক্যালকুলেশনটা লিখি, তারপরে আমরা লিখছি। এখানে যেটা বলা আছে, রুলটা যেটা বলা আছে, কনসিডার the number with less significant digit except a whole number। কি বলছে, কাকে কনসিডার করব মাল্টি স্টেপ ক্যালকুলেশনের সময়? কাকে কনসিডার করব? বলছে কনসিডার দ্য নাম্বার উইথ লেস সিগনিফিকেন্ট ডিজিট। এখানেও ওই গুণের মতো ব্যাপারটা, বা গুণ বা ভাগের মতো, যেখানে সব থেকে কম নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট আছে তুমি সেটাকে কনসিডার করবে, কিন্তু প্রোভাইডেড সেটা যেন কোনো ভগ্নাংশ হয়, কোনো পূর্ণ সংখ্যা যেন না হয়। দেখো লেখা আছে এক্সেপ্ট আ হোল নাম্বার। কাদের কনসিডার করব আমি? কাদেরকে কনসিডার করব? যেগুলো তো দশমিক আছে, মানে পয়েন্ট আছে, মানে ফ্র্যাকশন যেগুলো, সেগুলোর মধ্যে যাদের সিগনিফিকেন্ট নাম্বার ডিজিট কম আছে তোমাকে তাকে কনসিডার করতে হবে, কোনো হোল নাম্বারকে নেওয়া যাবে না। তাহলে দেখো একটা ক্যালকুলেশন দেখলেই বুঝে যাবে, কোনো অসুবিধা নেই, একটা ক্যালকুলেশন দেখলেই বুঝে যাবে, একটা ক্যালকুলেশন দেখলেই বোঝা যাবে ব্যাপারটা। 83.954 into 0.02175 divided by 0.62 into 4। আচ্ছা, এটাকে অ্যান্সার করলে কত আসবে তোমার? এটাকে অ্যান্সার করলে আসবে 0.73629। এটা এলো। এবার তোমাকে এটাকে রাউন্ড অফ করতে হবে, এটাকে তোমাকে রাউন্ড অফ করে তোমাকে অ্যান্সারটা নিতে হবে। তো রাউন্ড অফ কত ডিজিট অবধি তুমি করবে? কি বলছে এখানে? বলছে তোমাকে কি ধরতে হবে, তুমি প্রথমে কি করবে, কোনো হোল নাম্বার যেগুলো আছে সেটা বাদ। হোল নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা কে আছে এখানে? পূর্ণ সংখ্যা 4, তাহলে 4কে ধরাই যাবে না। পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে বাকিদের দেখো, পূর্ণ সংখ্যাগুলোকে বাদ দিতে হবে। পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে অর্থাৎ হোল নাম্বারটাকে বাদ দিয়ে বাকি যে ডিজিট, মানে যে নাম্বারগুলো আছে তাদের মধ্যে সব থেকে কম সিগনিফিকেন্ট ডিজিট কোথায় আছে? তাদের মধ্যে সব থেকে কম সিগনিফিকেন্ট ডিজিট আছে এখানে কটা আছে? দুটো আছে। এখানে 1 2 3 4 5টা আছে। এখানে কটা আছে? 1 2 3 4টে আছে। তাহলে সব থেকে কম নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট এখানে আছে, তাই তো? দুটো আছে, দুটো আছে এখানে। তাহলে তোমাকে অ্যান্সারটাও কিন্তু এমন ভাবে লিখতে হবে যাতে তোমার এখানে অ্যান্সারেও যেন দুটোই সিগনিফিকেন্ট ডিজিট থাকে। অ্যান্সারে যেন তোমার দুখানা সিগনিফিকেন্ট ডিজিট থাকে, অর্থাৎ তুমি অ্যান্সারে ম্যাক্সিমাম এই অবধি নিতে পারবে, এরপরে তুমি আর নিতে পারবে না। এই অবধি হলে তোমার দেখো দুখানা সিগনিফিকেন্ট ডিজিট হয়ে যাচ্ছে। তাহলে পরের হলো নেবো না, অর্থাৎ এখান থেকে আমি অবলুপ্তি ঘটাবো, এবং যেখান থেকে অবলুপ্তি ঘটাচ্ছি সেটা 6, মানে গ্রেটার দ্যান 5। গ্রেটার দ্যান 5 হলে তোমাকে 1 যোগ করতে হয়, প্রিভিয়াস ডিজিটে তোমার 1 যোগ করতে হবে। অ্যান্সার কত হবে? 0.74 ইজ দ্য অ্যান্সার। চলো আরো কিছু প্র্যাকটিস অঙ্ক করা যাক, আর কিছু প্র্যাকটিস অঙ্ক করা যাক। (2.4 plus 9.389) এটা কত হবে অ্যান্সার? এটা করলে তোমার আসবে 11.789, বাট এটা আমার নেওয়া যাবে না, এটা আমাকে রাউন্ড অফ করতে হবে। রাউন্ড অফ করবো কতগুলো অবধি? কত রাউন্ড অফ করবো? পয়েন্টের পরে কোথায় কম ডিজিট আছে? পয়েন্টের পরে এখানে সবথেকে কম ডিজিট আছে, একটা আছে। তাহলে এখানে অ্যান্সারেও আমাকে পয়েন্টের পরে একটা ডিজিটই রাখতে হবে, অর্থাৎ আমি 11.7 অবধি রাখতে পারবো, 8 থেকে বাদ দিতে হবে। তাহলে 8 থেকে যদি আমি বাদ দিই তাহলে 8 ইজ গ্রেটার দ্যান 5, এটা গ্রেটার দ্যান 5 হলে তোমাকে 1 যোগ করতে হবে। অ্যান্সার ইজ 11.8। নেক্সট এটা তোমরা নিজেরা করো। 94.48 মাইনাস 6.4, এটা তোমরা নিজেরা করবে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, নিজেরা করবে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি 0.88.1। তো রাউন্ড অফ করে এটা আসছে কিনা মিলিয়ে দেবে তোমরা।
এখান থেকে যা আসবে সেটাকে রাউন্ড অফ করে এটা আসছে কিনা মিলিয়ে নেবে। আচ্ছা, নেক্সট আরো একটা দিই। (4.25 into 0.07899 ডিভাইডেড বাই, এটা তোমরা নিজেরা করবে 6.007। আমি আর অ্যান্সারও বলবো না, এটা তোমাদের নিজেদের করতে হবে। করে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, বা যারা আমার সাথে যুক্ত আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাবে, তাদের সঙ্গে আমি অ্যান্সারটা ডিসকাস করে নেব। নেক্সট আরেকটা প্রবলেম লেখা যাক, এটা একটা গেল, নিজেরা করবে। সেকেন্ড, 2.36 into 10 to the power minus 4 into 0.3 divided by 3.8. করতে হবে এটা। আচ্ছা, এটা তোমাদের একটু টাফ লাগতে পারে, আমি একটু করেই দিই। এটা এরকম টাইপের, তো আরেক এটা নতুন টাইপের একটা দিলাম, এটা আমি করেই। তো এটাকে ক্যালকুলেট করলে কত আসবে? এটাকে বাদ দিয়ে বাকিগুলোকে ক্যালকুলেট করো, এটাকে বাদ দিয়ে বাকিগুলোকে ক্যালকুলেট করো। তাহলে বাকিগুলোকে ক্যালকুলেট করলে তোমার অ্যান্সার আসবে 0.186 into 10 to the power minus 4। 0.186 into 10 to the power minus 4 হলো। কিন্তু তোমাকে রাউন্ড আপ করতে হবে। দেখো, এটা হচ্ছে সেই এক্সপোনেনশিয়াল প্রকাশ, অর্থাৎ n, ক্যাপিটাল N into 10 to the power n, ওইভাবে প্রকাশ করা আছে। এটা কিভাবে প্রকাশ করা আছে? ক্যাপিটাল N into 10 to the power n, মনে আছে? এইভাবে প্রকাশ করা আছে। তাহলে এবং সিগনিফিকেন্ট ডিজিটগুলো সব এখান থেকে হিসাব করা হয়, এখানে কতগুলো আছে। তো এখানে কটা ডিজিট রাখতে হবে? রুলস কি বলছে? রুলস এক্ষুনি করে এলাম। রুলস কি বলছে? যে হোল নাম্বার যদি কিছু থাকে তাকে বাদ দাও। এখানে কোনো হোল নাম্বার নেই, সবই ফ্র্যাকশন, তাহলে বাদ দাম। বাদ দিয়ে কোথায় তোমার সিগনিফিকেন্ট ডিজিটের সংখ্যা সব থেকে কম? তুমি দেখো সিগনিফিকেন্ট ডিজিট এখানে কটা আছে? 1 2 3টে আছে। বিকজ দেখো এইরকম ফরম্যাটে যদি কাউকে লেখা হয় n into 10 to the power n, তখন কিন্তু সিগনিফিকেন্ট ডিজিট কিন্তু সব এখানে থাকে। হ্যাঁ, সিগনিফিকেন্ট ডিজিট সব এখানে থাকে। তো এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা আছে? 3টে আছে। এখানে কটা আছে? এখানে একটা আছে, এখানে দুটো আছে। তাহলে অ্যান্সার তোমাকে কি লিখতে হবে? অ্যান্সারে তোমাকে সিগনিফিকেন্ট ডিজিট একটাই রাখতে হবে, তাই তো? তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? 0.2 into 10 to the power minus 4। 0.2 কেন করলাম? বিকজ দেখো তুমি তো অ্যান্সারে তো একটাই সিগনিফিকেন্ট ডিজিট রাখতে পারবে না, অ্যান্সারে তো তুমি একটাই সিগনিফিকেন্ট ডিজিট রাখতে পারবে। তো এখানে যে অ্যান্সার 0.186, তুমি লিখতে পারবে 0.1 অবধি লিখতে পারবে। 0.1 তার মানে 8 থেকে তোমাকে অবলব্ধি ঘটাতে হবে। 8টা গ্রেটার দেন 5, গ্রেটার দেন 5 হলে তোমাকে 1 অ্যাড করতে হবে। তাহলে দেখো আমি 1 অ্যাড করেছি, তাহলে এটা হচ্ছে এই তোমার অ্যান্সার। আর কিন্তু বলবো না, নিজেরা করো, এবারে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। 3.46 into 10 to the power 3 plus 4.58 into 10 to the power 2. Do it yourself. নিজেরা করো, না পারলে আমি আছি। নেক্সট কোশ্চেন, 437 into 0.00612 plus 208। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এখানেই আজকের ক্লাসটা আমরা এন্ড